বেলা ঘুম থেকে উঠে নাস্তার আয়োজন করার পরে দুপুরের কি রান্না করব সেই টেনশনে মনে যেন একদম হাই হুতাশ একটা মনের মধ্যে কাজ করে। তবে ফ্রিজ ভর্তি যখন মাছ থাকে তখন টেনশনটা তেমন একটা লাগে না, যখন তখন যে কোনো জিনিস বের করে রান্না করা যায়। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তার আয়োজনগুলো রেডি করে তারপর নিজেও একটু চা নাস্তা খেয়ে নিলাম। খেয়ে বাজার করতে যাব। বাজার করতে বলতে যে শীতের তরকারি কিনতে আমার খুব বেশি ভালো লাগে, সেটা যখন তখন হোক। টাইমেও আমি অনেক সময় তরকারি কিনি, যে বাসায় তরকারি আছে তারপরে একটু যে কোনো তরকারি একটু কিনতে ভালো লাগে। কারণ তবে আজকে প্রয়োজনীয় বের হয়েছি, একদম কিনবো করে কিনা হচ্ছিল না। যেদিন যেই তরকারি লাগে সেদিন সেই তরকারিটা কিনি। তো আজকে লাউ, তারপরে পেঁপে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ডিম, লাল শাক এগুলো কিনে নিলাম। যাওয়ার সময় পোয়া মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম। পোয়া মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে বাটিতে আমি পানি দিয়ে ধুয়ে রেখে গিয়েছিলাম। এখন আবার একটু ধুয়ে নিচ্ছি, কারণ মাছ অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলে দেখবেন যে মাছ থেকে আবারও ময়লা বের হয়। সেজন্য কি মাছটা ধরার সাথে সাথে আমার কাছে একটু পিচ্ছিল ভাবও লাগলো, যেহেতু আমি লবণ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত চটকে মাছগুলোকে ধুয়েছিলাম। তারপরে একটু ধোয়া কম হলে একটু ধুয়ে নিলে বেটার মনে হয় আমার কাছে। আর ডিম যেগুলো এনেছিলাম এগুলোকে বড় একটা পাতিলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। এদিকে বাসায় যারা আছে সবার সাথে আবার 11 থেকে 12টার দিকে একটু মিষ্টি দই, পাউরুটি, চা খাওয়ার জন্য রেডি করছি। আমার কাছে কেন জানি মনে হয় সকালে নাস্তা করার 1 থেকে 2 ঘন্টা পর একটু কিছু না খেতে পারলে কেমন জানি খুঁতখুঁতে বা একটু কেমন জানি মনে হয় কিছু একটা খেতে পারলে ভালো হতো। রান্নার কাজগুলো যেহেতু আজকে একদম গুছিয়ে রেখে এসেছি রান্নাঘরে, তো সংক্ষিপ্ত কাজ, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। 2 চুলাই বসিয়ে দিব। প্রথমে ডাল আর ভাত এখন চুলার উপর বসিয়ে দিয়ে তারপরে বাকি শর্টকাট যে রান্নাগুলো আছে সেগুলো আমার একদম বেশিক্ষণ লাগবে না, শর্টকাটে রান্না হবে। কারণ যে পোয়া মাছটা নিয়েছি এগুলো সফট মাছ, একদম দ্রুত রান্না হয়ে যায়। যে টাইম নিয়ে রান্না করতে হবে, কোনো প্যারার রান্না না, দ্রুত রান্না করবো আর দ্রুত কাজগুলো শেষ হয়ে যাবে। তো একটু অবহেলা করা, বসে থাকা বা হেলামি দেওয়ার আর কাজ কম থাকলে আমার কাছে মনে হয় যেন অলসতা ঘিরে ফেলে। যে উঠবো করেও উঠা হচ্ছে না, এই তো কতক্ষণ লাগবে রান্না করতে, অনেকটা মনের ভাব নিয়ে রান্নাটা শুরু করা বা রান্নাটা শেষ করার সাথে মিষ্টি দই আর পাউরুটি, পানি, চা এগুলা খেয়ে আমি রান্না করে চলে আসলাম। বললাম বেশিক্ষণ লাগবে না। এক চুলায় পোয়া মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি, অন্য চুলায় লাল শাকটাকে ফ্রাই করছি বা ভাজি করে নিচ্ছি। আর লাল শাক ভাজি তো এই টাইমগুলোতে সবার বাসায় কম বেশি করা হয়। লাল শাক রান্না করলেও ভালো লাগে, লাল শাক ভাজি করলেও ভালো লাগে। আর পোয়া মাছটাকে আমি সবসময় কাঁচা রান্না করি। অনেকের পছন্দের মাছ রান্না করতেছি, সেটা মাছকে ভেজে হালকা টমেটো আর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একদম দোপেজু বলে আমাদের দেশে। আসলে রান্নাটা একটা আর্ট, রান্নাটা একটা শিল্প, রান্নাটা একটা মনোযোগ। যে যেভাবে খেতে পছন্দ করে বা যখন মন চায় যেভাবে রান্না করা যায় বা সবার সামনে ভালো করে রান্নাটা করে পরিবেশন করতে পারলে আর সবাই যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে বেটার। তো এই তো পোয়া মাছের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম নর্মাল। আজকে বেশি পোয়া মাছ বা বেশি তরকারি রান্না করছি না, অল্প সংখ্যক রান্না করছি। আসলে মেহমান অতিথি না থাকলে তাহলে রান্নাবান্নার পরিমাণটাও কমে যায়। অনেকে আমাকে ভুলবো যে আপু এত রান্না করেন কেন। আসলে বাসায় যখন সদস্য বেশি থাকে বা মেম্বার্স বেশি থাকে তখন অটোতে রান্নাবান্নার পরিমাণটা একটু বেশি হয়ে যায়, রাঁধতে হয় বা রান্না করা লাগে। এটা একজন গৃহিণী বা একজন বাসায় রান্না করার যে থাকে দায়িত্বে সেই বুঝে, অন্যরা বুঝবে না। অনেক সময় হয় কি আমি একটু বেশি রান্না করি, যখন দুপুরের বেলা মনে করি যে একটু বেশি রান্না করলাম, বিকেলে আর কিছু রান্না করব না, ওই তরকারিটা আবার বিকেলে রাতের খাবারের সাথে আমি অ্যাড করব। তখন হয় কি একটু বেশি করে রান্না করলে দুপুরে খেলো, আবার রাতে খেলো, সকালে না হয় ডিসিশন নেওয়া গেল যে কী খাবে, কী রান্না করব, কি খাওয়া যায় বা কি দেওয়া যায়। সকালের নাস্তা বা সকালের খাবারটা নিয়ে টেনশন করতে হয় অন্যভাবে, রাতের টেনশনটা করতে হয় না। তো রাতের বেলা আসলে আমরা ম্যাক্সিমাম নারীরা বা আমরা যারা গৃহিণী তারা চাই যে রাতের বেলাটা একটু অবসর সময় কাটাতে। রাতের বেলা রান্না করতে আমার একদম একঘেয়েমি লাগে যে দুপুরে কিছু রান্না করলাম, আবার রাতের জন্য একটু রান্না করলাম, আবার সকালে রান্না করে গেলাম একটু রান্না করলাম। তাই মাঝে মাঝে হয় কি একটু বেশি রান্না করি। তারপরেও যখন মেহমান থাকে তখন আমার বাসায় রান্না থাকে না, আমাকে আবারও রান্নাঘরে যেতে হয়, রাতে রান্না করতে হয়। সেটা আলাদা জিনিস, সেটা অন্যভাবে নেওয়া। যেমন আজকে দুপুরে যে রান্নাগুলো করেছি এগুলো মোটামুটি আমার দুপুরে খাবারের পর হয়তো রাতে থাকবে না, আবার